আমার কাছে মনে হয় যে এই জামাই তার বউরে এক বেলার জন্য বাপের বাড়িতে যাইতে দিচ্ছে না। আমার কাছে মনে হয় ভাই তুই অনেক ভালো আসছিস বোন, তোরে 1 মাসের লাগে বাপের বাড়ি পাঠাই আনে ভাইয়া বন্ধু রয়েছে, মানে তুমি 1 মাস বাপের বাড়িতে থাকতেছো, 15 দিন থাকতেছো, যখন কিছু যাইতেছো জামাইয়ের কোনো মাথা ব্যথা নাই, তাহলে বুঝতে হবে এখানে ঝামেলা আছে। আর যেই জামাই না তুই যাইতে পারবি না, কেন গেছো, এখনের মধ্যে আয়, এখন আয়, এটা তুমি লাকি বোন, তুই লাকি। প্রিয় রকাফা বোন, তোমার এই কথাটি আসলে ভাল লাগে। আসলে তুমি যে মাঝে মাঝে যুক্তি দিয়ে খুব সুন্দর সুন্দর কথা বলো, একদম যৌক্তিক কথা বলো, এই কারণে তোমার কথাটি আসলে ভাল লাগে। কিন্তু মাঝে মাঝে তুমি এমন কিছু কথাবার্তা বলো যার কারণে তোমার বিরুদ্ধে কিছু কিছু ভিডিও আমার বানানো লাগে। তোমার কিছু ফলোয়ার আছে না, তারা আবার আমার এই গালাগালি করে। গালাগালি করে লাভ নাই, তার কারণ হচ্ছে আমি অন্যায় যেখানে দেখলাম সেখানেই প্রতিবাদে ভিডিও করাম, এবার সে যেই হোক। এখন এই রকাফা দেখছেন কত সুন্দর কথা কইছে না, এই সমস্ত কথাবার্তা ঠিক আছে, এডি ঠিক আছে, এই সমস্ত পজিটিভ কথাবার্তা করতে হইব যাতে মানুষ মোটিভেশন হয়, যাতে মানুষ ইন্সপায়ার হয় ভালো পথে আইয়ে, এডি করতে হইব। তবে একটা কথা কয়াম, তোমার এই কথার ভিতরে, এই কন্টেন্টের ভিতরে যদি তোমার চুলটি গোড়া থাকতো এবং তোমার একটু পর্দা থাকতো, ওই যে তোমার বুক দেখা যায়, এটা যদি না দেখা যেত তাহলে সবচেয়ে ভালো হইতো। আবার তোমার ফলোয়ার আমার বলে দৃষ্টি খারাপ, আমার বলে নজর খারাপ। আমার নজর খারাপ না, তুমি যে হাজার হাজার কোটি কোটি মানুষের দেখাও, তখন এটা হয় না। আসলে কেউ তো কয় না, কইতে হইব, কেউ না কেউ তো কইতে হইব। তোমার এই কথাগুলোর জন্য তোমার ধন্যবাদ। আসলে তুমি যেগুলা পজিটিভ কইবা এগুলোর জন্য তোমাকে ধন্যবাদ, আর নেগেটিভ কইলে ছাড়তাম না, প্রতিবাদ অবশ্যই কইরাম, বুঝছেন নি বোন? আপনারা অন্তত এইটা লাগিয়া ধন্যবাদ।